দীঘার প্রসাদ। দীঘার জগন্নাথ ধামের প্রসাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি ফেয়ার প্রাইস দোকানের মাধ্যমে সমস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই প্রসাদ বিতরণটা সরকারি ফেয়ার প্রাইস দোকানের মাধ্যমে প্রত্যেকটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তার কর্মকাণ্ড আজ থেকে শুরু হয়ে গেল হাওড়াতে। হাওড়ার বালিতে আজ দুটি দোকান থেকে এই প্রসাদ বিতরণ শুরু করা হয়েছে। পরবর্তী সময়ে সারা হাওড়া শহর জুড়ে এই প্রসাদ বিতরণ করা হবে বলে জানিয়েছেন রেশন দোকানের মালিকরা। আর জগন্নাথ দেবের প্রসাদ হাতে পেয়ে মানুষ ভীষণ খুশি। অনেক বয়স্ক লোক আছে যারা অসুস্থতার জন্য দীঘার জগন্নাথ ধামে যেতে পারছেন না, কিন্তু ঘরে বসে প্রসাদ পাচ্ছেন, তাতে খুবই আনন্দ অনুভব করছেন বলে জানিয়েছেন। হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৈলাস মিশ্র জানিয়েছেন, এই কাজটা করতে পেরে সত্যিকারের হিন্দুত্ব সবার সামনে তুলে ধরতে পেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্য দলটি মুখে শুধু হিন্দু হিন্দু করে, কাজে তাদের কিছু দেখা যায় না। কিরম লাগছে? খুব সুন্দর লাগছে। দিদিভাই মনে করে আমাদের জন্য পাঠিয়েছেন, এটাই আমাদের খুব আনন্দের। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু বলার নেই। সবাই পাক। এই প্রসাদ পাওয়ার পর দিদিভাইকে কি বলতে চাইবেন? খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছেন, এবং উনি যা করছেন খুবই ভালো কাজ। খুব সুন্দর লাগছে আমাদের। আগামী দিনে এইভাবে কাজ করে যাক, যাতে আগামী দিনে আমাদের এই পশ্চিমবঙ্গকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এই কামনা রইল। দিদির কাছেই আশা করলাম। প্রসাদটা কোথেকে পেলেন? বালি বালি রেশন দোকান, এখান থেকে আমরা প্রসাদটা সংগ্রহ করলাম, এলাম। আপনার নামটা? আমার নাম হচ্ছে মৃণাল ঘোষ, চৈতলপাড়া, বালি চৈতলপাড়া। ঠিক আছে, খুবই ভালো লাগছে এবং উদ্যোগটাও খুব প্রশংসার উদ্যোগ। যে ধরুন আমরা তো দুবার রেশন করি, আমি দেখি যে অনেক বয়স্ক মানুষ যারা নড়তে চড়তে পারে না, সিঁড়ি দিয়ে উঠতে পারে না, দোকানে এসে রেশনটাও নিতে পারে না, তো তাদের কাছে পৌঁছে দিতে হচ্ছে। এটা একটা খুব ভালো উদ্যোগ আমার মনে হয়। এটা খুব আমার নিজের কাছে ভালো লাগে, একজন বয়স্ক মানুষকে হেল্প করছে। আর উদ্যোগটা তো খুবই ভালো। জগন্নাথ দেবের প্রসাদ বাড়ি বসে পাচ্ছে, মানুষ কিভাবে সারা পাচ্ছে? মানুষ বলবো যে কালকে আমি সকলকে বিশেষ করে দিতে পারিনি, কারণ যেহেতু আমি পেয়েছি অনেক দেরি করে, কিন্তু কাল প্রায় রাত 11টা অবধি আমাকে ফোনে পাগল করে দিয়েছে যে কখন দেবে। আজকে সকালে যদি বৃষ্টি না হতো আমরা অনেক বেশি দিতে পারতাম, আরও বেশি। এখন অবধি আমাদের 22-23 জনকে দিয়েছি, এবং তারা ফোনে বলে যাচ্ছি যে আমরা আসছি। খুব ভালো, খুব ভালো। আর এই উদ্যোগটাকে যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন, কি বলতে যাবেন? আমি তো অসংখ্য ধন্যবাদ দেবো যে একটা মানুষের জন্য একটা বেশ ভালো প্রজেক্টে এটা কাজটা করছে। আর বাকিটা তো মানুষ বলবে। আমি এই যে রাশন দোকান থেকে দেওয়া হবে, এইটাই যে আপনাদের কাছে এটা এটা আপনি কি অনুভব করি ভালো কাজের সাথে নিজেকে জড়িয়ে থাকলে তো নিজেকেই ভালো লাগে, এইটাই ব্যাপার, আর কিছুই না। এক কথাই কি বলবেন? থ্যাংক ইউ। আপনার আমার নাম রতন দত্ত। জগন্নাথ দেবের, এবার সেটাকে কিভাবে দেখছেন? কিভাবে ডিস্ট্রিবিউট হবে, কিভাবে কি হবে? প্রথমে বলি, সাধারণ মানুষ হিসাবে নিজেকে গর্বিত মনে করি যে আমরা এইরকম একটা রাজ্যে থাকি এবং এরকম একজন মুখ্যমন্ত্রী যিনি জগন্নাথ দেবের মহাপ্রসাদ আমাদের বাড়ি বাড়িতে পৌঁছে দিচ্ছেন, সেইটা। সেকেন্ড বলি যে এইটা সমস্ত বাড়িতে যাবে যারা আমাদের বাংলায় থাকেন, এবং তার সিস্টেম পেতে তাদের বাড়িতে পৌঁছে যাবে। এবং প্রসাদ সঙ্গে আপনার জগন্নাথ দেবের একটা ছবি। আমরা ওই মুখের শুধু হিন্দু হিন্দু বলে তো হবে না, কর্মে হিন্দু হতে হবে। মুখে হিন্দু যারা হয় তারা ভেজাল হিন্দু, আর যারা বাংলার মানুষকে অপমান করে, বাংলার হিন্দুকে ভেজাল হিন্দু বলে, তারা আসলে ভেজাল হিন্দু আছে। প্রকৃত হিন্দু, প্রকৃত মানবিক মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে যেভাবে আমাদের হিন্দু ধর্মের একটা কি বলবো, চার ধাম মধ্যে একটা জগন্নাথ ধাম, এবং তাকে আমাদের বাংলার মধ্যে নিয়ে চলে এসছেন, সেভাবে অন্য ধর্মকে উনি সম্মান দিয়ে তাদের পাশেও থাকেন। তাই জগন্নাথ দেব যেন ওনাকে
এখন আর যত বছর উনি জিন্দা থাকবেন তত বছর উনি মুখ্যমন্ত্রী থাকে, এইটাই প্রভুর কাছে আশা করবো, আমরা প্রার্থনা করবো। কবে থেকে দেওয়া শুরু হচ্ছে, কবে থেকে শেষ? আজ থেকে কিছু জায়গা শুরু হয়েছে এবং কাল থেকে ফুল ফ্রেড সমস্ত রাশন দোকান সমস্ত জায়গা থেকে আমরা দিতে শুরু করবো কাল। ফ্যামিলি ওয়াইজ একটাই পাবে না কার্ড ওয়াইজ? একটা ফ্যামিলি একটা দিচ্ছি। প্রসাদ মানে তো একটু করলেই দিলেই হয়ে যায়। এবং এই যে মানুষরা আবেগপূর্ণ হয়ে, কালকেও দেখছিলাম কলকাতায় একটা জায়গা মানুষ আবেগ হয়ে বলছেন যে এইটা আমরা ভাবতে পারিনি। এইটা কেউ ভেবেছে? দুয়ারে সরকার নিয়ে গেছেন, দুয়ারে চিকিৎসা নিয়ে গেছেন, দুয়ারে পরিষেবা নিয়ে গেছেন, এখন দুয়ারে প্রসাদ নিয়ে যাচ্ছেন। এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমাদের সাথে যেটা মিটিং হয়েছে, যেটা আমরা জানতে পেরেছি, এখন অনেক মিটিং বাকি আছে, প্রশাসনের সাথে মিটিং বাকি আছে এবং আমাদের মাননীয় ভাতৃপ্রতিম এমএলএ গৌতমের সাথেও একটা মিটিং হওয়ার কথা আছে, যে দুয়ারে প্রসাদ আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করব বা আমরা কিভাবে পাব। তো মাননীয় খাদ্য নিগমের যে হাওড়ার প্রধান ম্যাডাম, উনি আমাদের সাথে মিটিং করেছেন গত পরশু দিনকে। উনি আমাদের অনুরোধ করেছেন যেটা দুয়ারে রেশন, এই দুয়ারে আপনার প্রসাদ, দীঘার মহাপ্রসাদ প্রত্যেকটা কাস্টমারকে পাঠাতে হবে। আপাতত আমরা 60% আপনাদের দেব। তা আমি তখন প্রশ্ন করেছিলাম রেস্ট 40%টা, বলছে ওটা আপনার এ অনুযায়ী অ্যাজ পার রিকোয়ার্ড অনুযায়ী আমরা নিশ্চয়ই দেব। আপনারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবেন, আমরা নিশ্চয়ই দেবো। তো আমাদের হাওড়া 6টা সাব এরিয়া আছে। প্রথমত হচ্ছে শিবপুর, সাঁতরাগাছি, জগাছা, হাওড়া সাউথ, হাওড়া সেন্ট্রাল, হাওড়া নর্থ এবং বালি বেলুর। যেহেতু বালি মিউনিসিপ্যালিটি আলাদা, ওই জন্য ওদেরকে বালির রবীন্দ্র ভবন থেকে হয়তো দেওয়া হতে পারে, এটাই আমরা শুনে এসেছি। বাদবাকি যে 5টা সাব এরিয়া আছে, এটা হাওড়া কর্পোরেশনের সরজ সদনের এ থেকে আমাদেরকে দেওয়া হবে এবং আমাদের দেওয়া হবে মানে আমাদেরকে হ্যান্ডওভার করা হবে এবং হ্যান্ডওভারটা বাই আমাদের AW মানে হোলসেলার আর কি, ওনাদের গাড়ি করে আমাদের দোকানে দোকানে পৌঁছে দেবেন। এই আপাতত ঠিক হয়ে আছে। তারপরে আমরা ওটা মানুষের সারা কিরা পাচ্ছেন? রেশন মানুষের খুব খোঁজ নিয়ে? আগ্রহ পাচ্ছি। মানুষের আগ্রহ বলতে দেখুন, একটা প্রসাদ। আর দিদি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী যেটা আমাদের ওপর ছেড়েছেন, এটা আমরাও একটা সৌভাগ্য মনে করি, যেটা আমাদের একটা মানে পুণ্যের ব্যাপার আছে। একটা বাবা জগন্নাথের প্রসাদ আমরা মানুষের হাতে তুলে দিতে পারবো, এটা আমাদের খুব আনন্দের ব্যাপার। এইটাই সমস্যা হতে পারে এই প্রসাদ বিতরণীতে আপনি কি মনে- সমস্যা দেখুন, সমস্যা তো সব কিছুতেই আছে, সেটা ওভারকাম করাই হচ্ছে আমাদের কাজ। চেষ্টা করব কিভাবে সমস্যা যাতে না হয়। আমরা লিডিয়ার ম্যাডামকে, ডেপুটি ডাইরেক্টর অফ রেশনিং যে শালিমারের অফিস আছে, ওনাকে বলেছি। উনি বলেছেন ডিএমকে বলে একটা মোবাইল ভ্যানের ব্যবস্থা করে দেবে, যাতে কোনো রাস্তায় মানে অপ্রীতিকর কিছু না হয়। কিছু জায়গা মুসলিম বেল্ট রয়েছে, যেমন আপনার ভোটবাগান রয়েছে, পিলখানা রয়েছে এবং আরও অনেক জায়গা রয়েছে। সেইখানে মুসলিমের কিছু দোকানদাররাও আপনাদের রয়েছে, নিশ্চয়ই। সেখানে কিভাবে ডিস্ট্রিবিউট করবেন কি আপনাদের মধ্যে কথা হয়েছে? সেটার ব্যাপারে এখনও আমরা বলেছিলাম, কথাটা উত্থাপন করেছিলাম। বলছি দেখুন, আপনাদের সঙ্গে তো কাস্টমারদের ভালো রিলেশন, সুতরাং আপনারা নিচুতলায় কাজ করছেন, আমরা ওপরে কাজ করছি, কাজ তো সকলে মিলেই করছি। আপনাদের হেডেকটা হয়তো একটু বেশি আসবে, তবু এটা আপনারা আশা করছি নিশ্চয়ই ওভারকাম করে যাবেন। আমরাও বলেছি হ্যাঁ, এটা খুব একটা প্রবলেম এটা অ্যারাইজ করবে না। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে অচিন্ত কুমার সাঁতরা, ক্যালকাটা আরবান ফেয়ার প্রাইস অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি। এটা শোনা যাচ্ছে 90% দেবে, মানে 60% দেবে প্রসাদ, আর আপনার 100%, 40% কোথায় দিয়ে আপনারা মেকআপ ওই তো বলছে যে ইফ রিকোয়ার্ড ওরা আবার দেবে। আবার দেবে? হ্যাঁ নিশ্চয়ই। আপনাদের 3 দিন মানে রাশন বন্ধ করে দিয়ে মানে প্রসাদ বিতরণ? না, ওই 3 দিন রেশন দোকান এমনিই বন্ধ আছে। মাসের শেষ দিন বন্ধ থাকে, মাসের প্রথম দিন বন্ধ থাকে, আর একটা সোমবার পড়েছে তার মধ্যে। সোমবার আমাদের এমনিই এই বন্ধ 3 থাকে। দিন বন্ধের দিনই প্রসাদটা বিতরণ প্রসাদটা হবে না বিতরণ অন্য দিনও হবে? আর তারপরে যদি রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আবার মাল আসে আবার দেবো।